এটা কি করে সম্ভব? কোনো মানুষের চেহারা এতটা কি করে বদলে যেতে পারে? আমি বিশ্বাসই করতে পারছি না যে ওই আমার কৃষ্ণা। কিছুতেই এটা হতে পারে না। এ যে বহুরূপী হয়ে থাকুক না কেন, আজ হয়তো ওর ভাগ্যটা ভালো ছিল তাই বেঁচে গেল, কিন্তু আর কতদিন? আজ নয়তো কাল আমি ওর সত্যিটা সবার সামনে নিয়ে আসবো। ছাড়বো না আমি ওকে, জেনেই ছাড়বো যে কে ও, কি করতে এসেছে আর কেন এসেছে এখানে। আজ তুমি ধরা পড়ে গেছো জিৎ, দেখো এবার আমি কি করি। আজকের দিনটা খুব কঠিন ছিল, চলো ঘুমিয়ে পড়ি, কাল আবার। দাঁড়ান। কি হয়েছে? আমি প্রথম থেকেই জানতাম যে এই যে মেয়েটা এসেছে ও একজন বহুরূপী, কৃষ্ণা নয়। আর সেটা আমি প্রমাণ করতে পারবো আপনাদের সবার সামনে, আপনাদের সবাইকে দেখাবো। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে গৌরী? চলুন আমার সঙ্গে। আর কত প্রমাণ দিতে হবে এটা মানার জন্য যে ওই কৃষ্ণা? কৃষ্ণা নয় ঠাম্মি, একজন বহুরূপীও। তুমি আমার কথা বিশ্বাস করো প্লিজ। আমি যতই ঝগড়া করি আমার দিদির সঙ্গে, কিন্তু ওকে চিনতে আমি ভুল করতে পারি না। আর এই মেয়েটা, আমি তোমাদের প্রমাণ দিতে পারি। আমি নিজের চোখে দেখেছি জিৎ নিজের বালিশ নিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। কিন্তু যদিও কৃষ্ণা হতো তাহলে জিৎ এরকম কখনো করতো না। আমি বলছি ওই মেয়েটা কৃষ্ণা নয়, কোনো একজন বহুরূপী। কে ও, কি চায় এখানে, কেন এসেছে, ওর উদ্দেশ্যটা কি, এসব আমি খুব তাড়াতাড়ি খুঁজে বের করবো। কিন্তু আজ ওর আসল চেহারাটা আমি সবাইকে দেখাবো। দুর্গা, একবার গিয়ে দেখে আসি। भी एक दिन आएगा। जी থামো, কি করছো কি না তুমি? তোমার কি তাতে? হ্যাঁ দেখো, তুমি কি এখন এসে আমাকে এটা থেকে আটকাবে? না হলে আমি বলছি কিন্তু আমি তোমার দিব্যি ভেঙে ফেলবো। আমি তোমাকে দিব্যি দিয়েছিলাম যে আমি এটা কখনো খাবো না। ঠিক আছে, তোমায় আমার কথা শুনতে হবে না। আমি জিৎ, রাখো এটা। কেন করছো এসব?
খেও না প্লিজ। কেন আটকালে তুমি আমায় এটা থেকে? কি এসে যায় তোমার যদি আমি এটা খাই বা না খাই? কেন আটকালে? জানি না কেন আমার মন থেকে বলল যে আমায় তোমায় এতে আটকাতে হবে। খেও না। প্লিজ আমার দিকে ওইভাবে তাকিও না। কেন আটকালে তুমি আমাকে এটা থেকে? তুমি যে ঠান্ডাই খাও, আমি কি তোমায় কিছু বলেছি? আটকেছি তোমায়? ও হ্যালো হ্যালো মিস্টার লম্বাদারি পাগলের মতো চুল, ঠান্ডায় আর এতে পার্থক্য আছে কি না? ঠান্ডায় তো ভোলে বাবার প্রসাদ, আর এইসব জিনিস, এসব তো বিষ বিষ। তুমি আবারও আমাকে লম্বা দাড়ি পাগলের মতো চুল বললে। দেখো, প্রথমত এটা আজকের পর থেকে আর তুমি আমাকে এটা বলবে না। আর দ্বিতীয়ত হলো, আমার কৃষ্ণ হওয়ার চেষ্টা করবে না তুমি আমার সঙ্গে। কেন? কৃষ্ণাও তোমাকে এইভাবে আটকাতো? কি হলো জিৎ? সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ মা, সব ঠিক আছে। তোমরা এখানে কি হয়েছে? জিৎ, এখন তো তোমার কৃষ্ণা চলে এসেছে তোমার কাছে, তাহলে কেন বাইরে ঘুমাচ্ছিস? কিভাবে বলবো আমি তোমাকে মা যে ও আমার কৃষ্ণা নয়? কৃষ্ণার খুনিকে খুঁজে বের করার জন্য ওকে আমি আমার সাথে এনেছি। আসলে কি কি বলুন তো মা, আমি ওনাকে বলেছিলাম, আমি জানলাম যে যখন আমি ছিলাম না তখনও এখানেই ঘুমোতো, তাই আমি ওকে বললাম চলো বাইরে গিয়ে একটু ঘুমাই। তুই এইটাই দেখাতে এনেছিলি? শুধু শুধু সবার ঘুম ভাঙিয়ে দিল। সবাই চলো। তোমরাও ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, আচ্ছা। আমি নিশ্চিত যে এই মেয়েটা আমার দিদি কৃষ্ণা নয়, কিন্তু এই মেয়েটা কে সেটা আমি ঠিক খোঁজ নিয়ে নেব।
এই ছবিটা নাও আর নিউজ পেপার অফিসে দিয়ে এসো, আর ওদের বলবে কালকের মধ্যে এই ছবিটা কলকাতার সমস্ত কোনায় যেন পৌঁছে যায়। আর যে এই মেয়েটার খোঁজ আমাদের দিতে পারবে তাকে অনেক পুরস্কার দেওয়া হবে। আর হ্যাঁ, আমার নাম্বার দিয়ে দেবে ফোন করার জন্য। দাদা বলছিলাম যে মেয়েটাকে একটা এনজিওতে ছেড়ে দিয়ে আসবো নাকি, তাহলেই ওরা সমস্ত ইনফরমেশন বের করবে। আর যদি খোঁজ নিতে না পারো, আরে তোমরা কেন ভুলে যাচ্ছ এই মেয়েটার মধ্যে আজও আমার গোপালার হার্ট লাগানো আছে। তোমায় যতটুকু বলছি ঠিক ততটুকুই করবে। দাদা ক্ষমা করে দিও, ভুল হয়ে গেছে, কিন্তু তুমি চিন্তা করো না, আমি সব রকম চেষ্টা করব এই মেয়েটার ব্যাপারে সমস্ত কিছু জানার জন্য। ঠিক আছে, যাও। আচ্ছা। খুনি তো সেদিন আমার হাত থেকে একটুর জন্য ছাড়া পেয়ে গিয়েছিল, কিন্তু এটাও তো ঠিক, সিসিটিভিতে সব ফুটেজ আছে। ভিতরে গিয়ে দেখি। তুই এখানে কি করছিস? এক মিনিট, এত তাড়াহুড়ো করে দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছিস কৃষ্ণা? হ্যাঁ, আমি এভাবে কোথায় যাচ্ছি? আমার তো তেমন কোনো কাজ নেই। আমি যাই নিজের ঘরে। এক মিনিট, ওদিকে কোথায় চললি? এখানে আয়। এবার কি হলো? না ঘরে যেতে দিচ্ছ না বাইরে? আমি তাহলে কোথায় যাব? কিচেনে। কিচেনে? কিচেনে? কিচেনে গিয়ে কি করব? আমি তো গরম জলটাও করতে পারি না। হে ভোলেনাথ, কিচেনে? কিচেনে কি কেন? আসলে কি বলতো, তুই তো জানিস কৃষ্ণা যে আমি তোর হাতের পায়েস খেতে ভীষণ পছন্দ করি, তাই আজ খুব ইচ্ছে করছিল তোর হাতের পায়েস খাওয়ার। তাহলে তুই প্লিজ কিচেনে গিয়ে না আমার জন্য একটু স্পেশাল পায়েসটা বানিয়ে দে না। পায়েস? পায়েস খেতে ইচ্ছা করছে? আরে কৃষ্ণা, কি হলো? তুই ঠিক আছিস তো? হ্যাঁ হ্যাঁ, একটু মাথাটা ঘুরছিল। গৌরী, কেন ওকে পায়েস বানাতে বলছিস? এই তো বেচারির এত বড় অপারেশন হলো, বিশ্রাম নিতে দে ওকে। এখন পায়েস খাবি বলছিস? বেঁচে গেলাম ভোলানাথ। কিন্তু ঠাম্মি, আমরা সবাই তো কৃষ্ণাকে কত ভালো করে চিনি বলো।
ও তো কখনো পায়েস বানানোতে না করতো না, তা সেও যতই ক্লান্ত হোক বা যতই অসুস্থ হোক। কিন্তু এত বড় ঘটনা ঘটেছে ওর সঙ্গে, হতে পারে যে কিছু কিছু জিনিস ভুলে গেছে ও, বা হয়তো কিছুই পারে না। আর কোনো ব্যাপার না, আমি বাইরে থেকে আনিয়ে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, বাইরে থেকে আনিয়ে নি। মেয়েটাতে দেখছি বেশ চালাক। আমি যদি এখন পায়েস রান্না না করি তাহলে তাহলে ওর বিশ্বাস হয়ে যাবে যে আমি কৃষ্ণা নই। ঠিক আছে, তোমার যখন এত খেতে ইচ্ছা করছে তাহলে আমি বানিয়ে দেবো পায়েস, এতে আর কি এমন ব্যাপার। তুই বানাতে পারবি? হ্যাঁ ঠাকুমা, বানিয়ে নেব। আগেও তো বানাতাম সবার জন্য, তাই না? তুই দেখিস গৌরী, আমি বেশ ভালো করে পায়েস বানাবো। এইবার আমি দেখব কৃষ্ণার ওই স্পেশাল পায়েসের স্পেশাল ইনগ্রেডিয়েন্ট তুই তোর পায়েসে দিতে পারিস কিনা। খুব ভালো, আমি পায়েস বানিয়ে নিই। পায়েস কি করে বানাবো? হে ভগবান, পায়েস পায়েস কি করে বানাবো? কি করে বানাবো পায়েস? কেউ আসছে না তো এখানে? না, কেউ আসছে না। একটা কাজ করি, বাইরে থেকে পায়েসটা অর্ডার করে নি, সব সমস্যার এক্ষুনি সমাধান হয়ে যাবে। না 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 গোপালা, এটা তুই কি বলছিস? একটা কিছু যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে তো আমি একদম ধরা পড়ে যাব। কিন্তু কৃষ্ণা কিভাবে পায়েস রান্না করতো? আজ এই পেন ড্রাইভ থেকে কৃষ্ণার খুনিদের সম্পর্কে জানতে পারবো। আইডিয়া! আমি না জিতকে বরং ফোন করে জিজ্ঞাসা করি। আরে ফোনটা ধরো। আরে জিৎ, ফোনটা ধরো। দেখ তেরিকা, পায়েস বানাতে পারি না তো কি হয়েছে? পায়েস বানানোর অভিনয় তো করতে পারি। হ্যাঁ, পায়েসে কি কি লাগবে? হ্যাঁ, দুধ, চাল, আর হ্যাঁ চিনি। কিন্তু কোথায় রাখা এসব? হে ভোলানাথ! এই তো চিনি, চিনি তো চাল। কিন্তু গ্যাস কি করে চালাবো? হে ভোলানাথ, সাহায্য করো। বানানো হয়ে গেছে পায়েস? এই তো হচ্ছে তো। বন্ধ গ্যাসে? আরে কৃষ্ণা, আমি তো ভাবলাম এতক্ষণে পায়েস হয়ে গেছে। তুই তো 10 মিনিটে বানিয়ে ফেলতিস আগে, আর এখন তো এতক্ষণ পরেও গ্যাস জ্বালাতে পারিসনি। আরে ভাই, কৃষ্ণ যদি এরোপ্লেন হতো তাহলে আমি হলাম বাইসাইকেল। এবার কি করবো? আমি তো উঠতে পারবো না। আসলে আমি ভাবছিলাম যে আমার এই মিষ্টি বোনটার জন্য আজ একটু নতুন রকমের পায়েস বানাই। হ্যাঁ, কি মনে হয়? একদম না। আসলে কি বলতো, আমি আমার প্রিয় কৃষ্ণার হাতের ওই স্পেশাল পায়েসটাই খেতে চাই। সেই পুরনো পায়েস বানাতে পারবি তো? মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব মনে আছে। এই দেখো, বানাচ্ছি তো আমি। দেখতেই পাচ্ছি সব। তুই বানা, আমি আসছি। তুমি যাও, আমি বানিয়ে আনছি। যাও যাও। হে ভোলেনাথ, আমাকে সাহায্য করো তুমি। তোমার গোপালা ফেসে গেছে বেচারি। হে ভগবান, সাহায্য করো, প্লিজ সাহায্য করো।
বাহ বলে না, তাড়াতাড়ি সাহায্য এলো। হ্যালো হ্যালো, আরে ফোনটা কেন তোলনি? তোমার শালি এখানে আমায় ফাঁসিয়ে দিয়েছে। সে তো কৃষ্ণার হাতে স্পেশাল পায়েস খেতে চাইছে। এবার তুমি বলো আমি কি করে বানাবো এই পায়েস? কি করব আমি কিছুই বুঝতে পারছি না। আরে তুমি নিজে নিজে কোনো গন্ডগোল করো না, আমি গিয়ে বলছি কি করে পায়েস বানাতে হয়। দেখো তুমি যদি নিজে থেকে কিছু করো তাহলে সবাই বুঝতে পারবে তুমি কৃষ্ণা নও। তাড়াতাড়ি এসো। হে ভোলানাথ, তোমায় সাহায্য করো। কি হয়েছে, পায়েস বানানো হলো না এখনো? 10 মিনিটের অনেক বেশি হয়ে গেছে। এটা বলিস না যে তুই ভুলে গেছিস, মনে পড়ছে না। আরে তুই তো চোখ বন্ধ করে বানাতে পারতিস এই পায়েসটা, এখন কি হয়ে গেল বলতো? কোনো অসুবিধে? আমাকে এমন কিছু করতে হবে যাতে পায়েস রান্না হয়ে যায় আর কেউ যাতে বুঝতেও না পারে যে অন্য কারোর হাতে তৈরি। জিৎ কখন আসবে জানি না। ও যদি এইভাবে আমাকে সন্দেহ করতে শুরু করে তাহলে পুরো প্ল্যানটা শেষ হয়ে যাবে। হে ভোলানাথ, আমাকে রাস্তা দেখাও।